থাইল্যান্ড উপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় পাবুকের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের 4টি সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঝড়ের প্রভাবে বৃষ্টি হলে দেশের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত মাঝারি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক জানান, থাইল্যান্ড উপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় পাবুক পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে আন্দামান সাগর ও এর আশেপাশে এলাকায় অবস্থান করছে। এই ঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই ঝড়ের প্রভাবে বৃষ্টি হলে শৈত্যপ্রবাহ আরও তীব্র হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এক সতর্ক বার্তায় জানানো হয়, ঝড়টি আজ বিকেলে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1570 কিলোমিটার দক্ষিণ পূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1485 কিলোমিটার দক্ষিণ পূর্বে, মংলা সমুদ্রবন্দর থেকে 1710 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1625 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি থাইল্যান্ড উপসাগর খুবই উত্তাল রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগরও উত্তাল। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, সীতাকুণ্ডু, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, ভোলা ও বরিশাল অঞ্চলগুলোর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে রাখুন। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করুন। ধন্যবাদ।